ভাই দেখো আমি কাহিনী এসেছি। আরে টনি, তুই এই গাইয়াকে কোথায় পেলি? আরে গাইয়া না, আরে বিশাল কালেজা ওই গ্রাম থেকে এসে আমাকে মার্ডার করে দড়ি হাতিয়ে রেখে এসেছে। ওই না তোরা এতদিন খারাপ আমি তোদের কাউকে ছাড়বো না। তাই নাকি? এই টনি, কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। না ভাই, কমজোর ভাবলে হবে না, নতুন শিক্ষা দিতে হবে। তুমি তো দূরের কথা, যেন মানিকপুরের নামটাই ভুলে যাও। তুই ঠিক বলেছিস, আমি সেই ব্যবস্থাই করছি। এই, একে গোডাউনে বন্দি করে রাখ। না ভাই, আমি তোমাকে ছাড়া এখানকার কাউকে বিশ্বাস করি। এই আমার হেফাজতে থাকে, যেন তোমার আমাকে ক্ষতি না করতে পারে। ঠিক আছে, তোর উপর আমার অগাধ বিশ্বাস। যা। চল আমি যাবো না, তোরা দিচ্ছি আমি তোদের কাউকে ছাড়বো না। ভাই, মেয়েটাকে নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে না, ওকে নিয়ে আবার কি ভাববো? না, ভাবতেও তো পারে মেয়েটা যে কোনো চক্রে দলিল হাতিয়ে নেবে কিনা। শুধু ওকে কারোর বাবার দিন নয় আমার কাছ থেকে দলিল আদায় করবে। তাই নাকি? সাবধানে রেখেছি তো। আরে হ্যাঁ, দলিল আমার লকারে রেখে দিয়েছি। মাল দে। কিরে, তোরা সব মন খারাপ করে বসে কেন? কি করবো, গ্রাম তো ছাড়তেই হবে। এই গ্রাম ছাড়বো ফকটিয়া নাকি? এটা বাপ দাদার পৈতৃক সম্পদ, দরকার আমরা জীবন দেবো, তবু এক পায়ে হেঁটে। ভাই ভাই, এই শাকিব, ভালোই ভালোই বলছি মেয়েদেরকে ছেড়ে দে, নইলে তুল কালাম শুরু হয়ে যাবে এখানে। অবশ্যই ছেড়ে দেবো, আগে তোরা এই গ্রাম ছাড়, তারপর। ওকে বলিনি এই শরীরের এক বিন্দু রক্ত থাকতে এই গ্রামের মাটি একটুও ছাড়বো না। ছাড়বি নি? আমিও দেখছি। এই চুপ ভেঙে দে। এই দাঁড়া, টনি, তুই আমার লোক হয়ে আমার কাছে বাধা দিতে এসছিস? তোর মতো শয়তানের লোক আমি এই গ্রামকে রক্ষা করতে এসেছি। তুই করবি গ্রাম রক্ষা? দলিল তো আমার কাছে, তাহলে রক্ষা করবি কিভাবে? মিথ্যা কথা, তোর কাছে কোনো দলিল নেই। আমার কাছে দলিল নাই। এই দলিল দে তো। কি কি ব্যাপার? সাদা ব্যাপার কেন? দলিল কর। তুই মনে হয় এটা খুঁজছিস? তার মানে তুই আমার সঙ্গে চিটিং করেছিস? আমি তোর সঙ্গে চিটিং করিনি। তুই যেমন এই সাধারণ মানুষের সঙ্গে চিটিং করেছিস, আমিও তোর সঙ্গে ঠিক সেই উল্টোটাই করেছি। আমি এটা কোনোদিনই মেনে নেব না। এই ওর কাছ থেকে দলিল কেড়ে নে। আমি এখন একা নই, শুনে এই মানুষগুলো আছে। টনি, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আপনারা সবাই দলিল পেয়ে গেছে, এবার আমি কলকাতায় ফিরে যাব। বুবু, আমরা না জানি চাচা চাচি তোমাকে অনেক অপমান করেছে, আমাদেরকে ক্ষমা করে দিও বুবু। না, এতে তোর কোনো দোষ নেই, সবই আমাদের কপাল। আরে হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে যে অন্যায় করেছি আমি জানি তার কোনো ক্ষমা হবে না, তবু আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। না না ভাই, আমরা তো কিছু না জানি তোমার গায়ে হাত তুলিস, কিছু মনে করো না ভাই। আরে না ভাই, আমি কিছু মনে করি, ওটা ছিল আমার পাপের ফল। আপনারা সবাই ভালো থাকেন, আমি আসছি। দাঁড়াও টনি, আজ তুমি এই গ্রামের জমি জায়গা সবকিছু আমাদের হাতে ফিরিয়ে দিয়েছো। এই মেয়েটা যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, ওর কি হবে? দেখেন চাচা, আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু আবার কিন্তু কিসের? তাহলে তো হয়ে গেল, তোমার মেয়ে টনির সঙ্গে বিয়ে দিয়ে এই গ্রামের দায় দায়িত্ব সবকিছু ওর হাতে দিতে চাই। তোমরা কি বলো?